হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি গার্গী আর তোমরা দেখছো ক্রিয়েটিভ গনাই। তো আজকের ভিডিওতে তোমাদের সাথে কসমেটিক্স ট্রে ডেকোরেশনের একটা ইউনিক আইডিয়া শেয়ার করব, আর তার সাথে আমি আমার বিয়েতে কী কী তত্ত্ব সাজিয়েছিলাম তার কিছু কিছু ছবি তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, উইদাউট ফার্দার অ্যাডু লেটস গেট স্টার্টেড উইথ দ্য ভিডিও। তো আজকে যে কসমেটিক্সের ট্রেটা সাজাবো তার জন্য একটা বড় ট্রে নিয়েছিলাম, একটা স্ট্যান্ডার্ড সাইজের থেকে বড়। তো বড় ট্রেগুলোর কোয়ালিটি খুবই খারাপ ছিল, তাই আমি ব্যাক সাইডে অনেকগুলো পিচবোর্ড আটকে এটাকে একটু মজবুত করেছিলাম। আর তার সাথে চারদিকে যে বর্ডার দেওয়া থাকে সেই পেপারটাকেও চেঞ্জ করে দিয়েছিলাম। তো এইটা দেখছো, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড সাইজ। এই সাইজেরও দুটো কসমেটিক্স ট্রে আমার হয়েছিল, আর তার সাথে দুটো বড় সাইজের হয়েছিল। তো এবার একটা থার্মোকল নিয়েছি, আর থার্মোকলটাকে আমি চারটে বর্ডার দেওয়ার পরে মাঝে জায়গাটা থাকছে সেই জায়গা অনুযায়ী কেটে নেব। তো আমি ট্রেতে যে জিনিসগুলো সাজাবো সেগুলো প্রথমে নিয়ে নেব। আর প্রথমেই ট্রেতে একবার জিনিসগুলোকে সাজিয়ে আমি দেখেছিলাম যে কোথায় কোনটাকে রাখলে দেখতে ভালো লাগছে। তো সেই অনুযায়ী একটা ছবি তুলে রেখেছিলাম, আর এবার থার্মোকলের উপরে ঠিক সেম ছবিটা অনুযায়ী মিলিয়ে জিনিসগুলোকে রেখে দিচ্ছি। তো জিনিসগুলোকে জায়গা মতো গুছিয়ে রাখার পরে এবার পেন্সিল দিয়ে থার্মোকলের ওপরে যে জিনিসগুলো আছে সেগুলোকে মার্ক করে নিচ্ছি। আর এবার থার্মোকল কাটার দিয়ে এই থার্মোকলগুলোকে জায়গা অনুযায়ী আমি কাট করে নেব। তো থার্মোকলটা কাট হয়ে যাওয়ার পরে যে পার্টিকুলার শেপগুলো কাট করেছি সেগুলোকে বাদ দিয়ে দেব। শুধুমাত্র টিপ, চিরুনি আর ক্ল্যাচারের জায়গাটাকে বাদ রেখেছি, কারণ টিপ আর চিরুনিটা খুবই চ্যাপ্টা। তো ওটাকে আমি ডাবল সাইডের টেপ দিয়ে থার্মোকলের ওপরেই পেস্ট করে দেব, আর তার সাথে ক্ল্যাচারটাকে থার্মোকলের ওপরই লাগিয়ে দেব। তো এবার কি করছি, এখানে ইউজ করছি মার্বেল পেপার। এখানে আমি নিয়েছি রেড কালারের মার্বেল পেপার, আর এটাকে অল্প অল্প করে আঠা লাগিয়ে থার্মোকলটার উপরে ভালো করে চিপকে নেব। বাকি চারদিকের মার্বেল পেপারটাকে থার্মোকলের সাথে সেলোটেপ দিয়ে আটকে দেব। তো পার্টিকুলার এই প্রসেসগুলো হয়ে যাওয়ার পরে কোন কোন জায়গায় মার্বেল পেপারের তলায় থার্মোকল নেই সেই জায়গাগুলো আমি বুঝতে পারছি। তো সেই জায়গাগুলোকে কাট করে দেব। আর এবার কি করছি, এখানে সেলোটেপ দিয়ে এই ব্যাক সাইডে পেপারগুলোকে আমি এক্সট্রা পেপারগুলোকে লাগিয়ে নিচ্ছিলাম। বাট এটা করার কোনো দরকার নেই, আমি প্রথমে একটা দুটো জায়গাতেই করছিলাম। বাট আলটিমেটলি দেখলাম আমি আমার যে জিনিসগুলো আছে সেগুলোকে যখন মার্বেল পেপারের ওপর দিয়ে বসাবো তো এক্সট্রা যে পেপারটা সেটা তলার দিকেই মুড়ে যাচ্ছে, তাই আলাদা করে এই খাটনিটা করার দরকার নেই। তো যেমন দেখো, যেটা বলছিলাম, বেশিরভাগগুলোতে আমি করিনি, ওগুলোতে জাস্ট বসাচ্ছি আর ওটা সুন্দর বসে যাচ্ছে কাগজগুলো। তো এইখানে একটা জায়গাতে একটু গন্ডগোল হয়ে গেছিলো, এটা একটা মিরর ছিল। তো এই মিররটাকে বসাতে গিয়ে সাইডের এক্সট্রা পেপারগুলো একটুখানি ছিঁড়ে গেছিলো। তো এটাও লাস্টে ম্যানেজ হয়ে যাবে। তো বাকি জিনিসগুলোকে আমি নিজের জায়গায় বসিয়ে নেব। তো এখানে কি করছি, যেহেতু থার্মোকলের থিকনেসটা মিররের থিকনেসের থেকে বেশি ছিল, তাই মিররটা ভেতর দিকে ঢুকে যাচ্ছিলো আর কাগজটাও ছিঁড়ে গেছিলো। তো কি করলাম, থার্মোকল যে কাট করেছিলাম পার্টিকুলার মিরর শেপের, তো ওই শেপটাকে অল্প একটু সরু করে কাটলাম, অ্যান্ড দেন ফার্স্টে থার্মোকলটাকে বসালাম, দেন তারপরে মিররটাকে বসিয়ে দিলাম। তো এতে
মিররটা সেট হয়েছে, আর চারদিকে কাগজগুলো সাইডে যখন বর্ডার দেবো তখন ওটা ঠিক হয়ে যাবে। তো এবার আমি কসমেটিক্সের চারদিকে বর্ডার দেওয়ার জন্য ইউজ করছি এই জড়িটা। এটা আমি লোকাল স্টেশনারি দোকান থেকে কিনেছিলাম, আর দামটা খুবই কম, আর তার সাথে এটা অনেক রকমের কাজ করে, যেমন কাটবে সেই অনুযায়ী এটা কাজ করবে। তো আমি এখানে একদম সরু একটা পাতলা লাইন কেটেছিলাম, আর জাস্ট এখানে আমার যে কসমেটিক্সগুলো আছে সেগুলোর চারদিকে বর্ডার দেওয়ার জন্য এটাকে ইউজ করেছি। তো এই শুধুমাত্র বর্ডারটা অ্যাড করার পরেই জিনিসগুলোকে দেখতে, পুরো ট্রেটাকে দেখতে একদমই আলাদা হয়ে যাবে। তো এক একটা জিনিসের চারদিকে নির্দিষ্ট শেপ অনুযায়ী কেটে বর্ডার দেওয়াটা খুবই সময় সাপেক্ষ ব্যাপার, বাট এই পার্টিকুলার কাজটা করলে পুরো ট্রেটার লুকটা এক চান্সে এনহ্যান্স হয়ে যাবে। আর তার সাথে আমি এখানে গ্লুগান ইউজ করে চারদিকে যে বর্ডারগুলো আছে সেগুলোকেও অ্যাড করে দিচ্ছি। আর বিয়েবাড়ির তত্ত্বের ট্রে মানেই তাদের শোলার বল অ্যাড না করলে কেমন একটু ফাঁকা ফাঁকা দেখায়, তাই এখানে ফেভিকল দিয়ে শোলার বলগুলোকে কিছু কিছু জায়গাতে অ্যাড করে দিচ্ছি। তো এখানে ফেভিকল ইউজ করেছি কারণ যখন এর উপরে সেলোফিন পেপারটা লাগাবো তখন সেলোফিন পেপারটা পেছনে সেলোটেপ লাগাতে গিয়ে এদিক ওদিক দিয়ে বলগুলো খালি বেরিয়ে চলে যায় আর পার্টিকুলার জায়গাতে থাকে না। তো এখানে ওই জন্য ফেভিকল দিয়ে আটকে দিয়েছি, আর লাস্টে সেলোফিন পেপার দিয়ে ভালো করে র্যাপ করে দেবো, তাহলেই আমাদের কসমেটিক্সের ট্রে কমপ্লিট হয়ে গেল। তো ট্রে ডেকোরেশনের মাত্র একটাই ভিডিও বানিয়েছিলাম কারণ এটা আমার একটা নিজের আইডিয়া ছিল, তাই এটাকে রেকর্ড করেছি। আর বাকি ট্রেগুলো যেগুলো সাজিয়েছিলাম সেগুলো আমি নিজেও ইউটিউব থেকে ভিডিও দেখে দেখেই বানিয়েছি, তাই সেগুলোকে আবার রেকর্ড করে আপলোড করার কোনো মানে হয় না। আর হ্যাঁ, আরও একটা দুটো ছিল যে ট্রেগুলো আমি বা আমরা আমাদের নতুন আইডিয়া দিয়ে বানিয়েছিলাম, বাট হ্যাঁ সেগুলোকে রেকর্ড করার সময় হয়নি কারণ বিয়েবাড়ি মানেই প্রচুর কাজ থাকে আর সময় অনেক কম থাকে হাতে, যতই সময় নিয়ে এগোনো হোক না কেন। আর এটা আমার তত্ত্বসূচি ছিল, এটাও একদম সিম্পল একটা তত্ত্বসূচি কিনে এনেছিলাম, আর ফেলে দেওয়া জিনিসপত্র এদিক ওদিক দিয়ে এটাকে সুন্দর করে সাজিয়েছিলাম। আর থ্যাংক ইউ তাদেরকে যারা আমাকে সাহায্য করেছে, অনেকে হেল্প করেছে আমাকে তত্ত্ব সাজাতে, সো রিয়েলি থ্যাংক ইউ। আর থ্যাংক ইউ তোমাদেরকেও যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখছো। সো যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। সো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। টিল দেন স্টে হ্যাপি অ্যান্ড হেলদি। থ্যাংক ইউ।